এত টানা হিসরা করলো আজকে, এত ধাক্কা ধাক্কি দিল আর কথা বললো, মাথা ব্যথা গেছে আমার। চলো, এখনও পার্কিং খুঁজে পাইনি আমরা, বললো আর একটু সামনে আছে, দেখি যাই। পার্কিংয়ের চিন্তায় রয়েছে, দেখি যাই কতদূর পার্কিং আছে। আর একটু সামনে বলছে, খেয়াল করতে থাকো তুমি, ঠিক আছে? এইটা নাকি? এই তো পার্কিং, তো কার পার্কিং, বাইক রাখা হয় নাকি? কটা অবধি খোলা থাকে? 9:30 10টা? এই কটা বাজে গো? তাহলে কি 10টা অবধি থাকবে তো? ঠিক আছে, তাহলে কত লাগে, কত? 30 টাকা? আগে পয়সা নেবেন না পরে পয়সা দিয়ে রাখবো? ও আচ্ছা, এই ডান দিকে এখানটা রেখে দিলাম, হ্যাঁ। আর হেলমেট আপনার কাছে রাখবো। চলো, পার্কিং পেয়েছি, 30 টাকা লাগবে বলছে, রেখে দিই। এখানটায় রেখে দিলাম, এই পার্কিংয়ে। কি কেনার ইচ্ছা হয়েছে দেখো, কিছু কিনবে বলছে বুকুকে। বুকুর মা তো কিছুতেই কিনে দেবে না, যতই ও বলুক না বলুক, কোনোভাবেই কিনে দেওয়ার সম্ভাবনা। এই যে দোতারা না একতারাগুলো আছে, একতারা কিনবে বলছে। কত করে এগুলো? 60 টাকা? হ্যাঁ, আমরা যাওয়ার পথে নেবো, না এখন হাতে করে নিয়ে ঘুরে বেড়ানো মুশকিল। কটা অবধি খোলা থাকবে আপনার? 9টা? ঠিক আছে, তাই আমরা ঘুরে আসি। এই যে বুকুর মা, আর এই হচ্ছে আমরা 3জন। এই যে 3জন ঘুরে বেড়াচ্ছি বলতে ইচ্ছে হলো মায়াপুর আসবো, চলে আসলাম। এই মায়াপুরের মেন গেট, আমরা 3জন ঢুকছি মায়াপুর ইস্কন মন্দিরে। ভেতরটা ঘুরবো করে দিল, আমিও করবো। এই যে বুকুর মা করে নিয়ে এসে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুকু করে নিয়ে যেতে লাগে এই দিদিটার কাছ থেকে। যে করলাম যে বুকুর মা করে নিয়ে গেলো, আমাদের তিলক করা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে ঢুকে যাবো ভিতরে, এই মায়াপুর মন্দিরের মেন গেট। চলো ভিতরে যাই। খুব সুন্দর নাম কীর্তন হচ্ছে, অখণ্ড হরিনাম সংকীর্তন। এই যে বুগু আর বুগুর মা, এটা আসছে। আমরা মেন গেট থেকে ঢুকেছি। আমাদের ইচ্ছা আছে গোশালার দিকে যাবো, বুগুর গরু খুব ভালো লাগে তো, গোশালার দিকে যাবো। যে বুগুর মা এটা আসছে। এদিকে দোকানগুলো রয়েছে, দোকান সাজানো রয়েছে এদিক দিয়ে। এগুলো ভিতরে, বাইরে কিছু দোকান দেখালাম তোমাদের, এগুলো হচ্ছে সব ভিতরের দোকান, সাজানো গোছানো বেশ। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসছে, যারা মায়াপুরকে দর্শন করার জন্য এসছে, মহাপ্রভুর জায়গায় ইস্কন মন্দিরকে দর্শন করার জন্য এসছে। হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম মায়াপুর ইস্কন মন্দির। আমরা আজকে এসেছি 3জন মিলে, আজকে একটু ছুটি পেয়েছি, ফাঁকা পেয়েছি। তারপর আজকে শনিবার, নিরামিষ খেয়েছি আমরা সারাদিনে একবার। তারপর চলে এসেছি আমরা ইস্কন মন্দিরে ঘোরার জন্য। ইস্কন মন্দিরটা ঘুরবো, অনেক কিছু দেখার আছে, দেখবো। আমাদের তো বাড়ির কাছে সব কিছু সবসময় দেখায় না, অল্প কম করে দেখে ঘুরে ফিরে আবার চলে যায়। এই হচ্ছে ইস্কন মন্দিরের মেন মন্দির, এটাই দূর থেকে দেখা যায়। ওই যে ওই দিকটায় মেন মন্দির আছে, এখানটা একটা মন্দির আছে, দুটো মিলেমিশে অনেক বড় সড়ো মন্দির। এখন এদিক দিয়ে এন্ট্রি নেই, ওই দিক দিয়ে এন্ট্রি আছে কোনো সময় দিনের বেলা আসলে। এখন তো রাত হয়ে গেছে, মন্দির কমপ্লিট হয়নি, রাতের বেলা ঢোকাও যায় না। দিনের বেলা যদি কখনো আসি, তাহলে আমরা 3জনেই আসবো, এসে মন্দিরে ঢুকবো, আর অনেক কিছু দেখবো ঘুরে। বহু কিছু ঘুরে দেখার আছে এখানে, বহু কিছু ঘুরে দেখার আছে, যেগুলো আমরা ঘুরে দেখবো। আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে ওই জন্য যে বুগুর বিকালে পড়া ছিল, আর আমিও ফাঁকা ছিলাম না। বুগুর বিকালে পড়া ছিল, বুগু পড়ে এসে খেয়ে দিয়ে আসতে আমাদের দেরি হয়ে গেছিলো। আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে, যার জন্য আজকে অনেক রাত হয়ে গেছে, রাতে দেরি হয়ে গেছে, যার জন্য আজকে আমরা ঢুকবো না মেন মন্দিরে। পরে একদিন সময় করে ঢুকবো। এর আগে একটা কাহিনী বলি। বুগু ছোটো ছিল তখন, ওখানে বসছিল, বুগুকে একটা ছেলে এসে মেরে দিয়েছিল না বাবা। বুগুকে একটা ছেলে এসে মেরেছিল, বুগু খুব কান্না করে কান্না করেছিল, আমার কাছে চলে এসেছিলো কান্না করতে। আমরা 3জনেই তিলক করে নিয়েছি। তিলক যেখানে লাইট ভালো পাবো সেখানে গিয়ে আমরা ছবি তুলব। চলো, আমাদের এখন ইচ্ছা আছে একটু গোশালার দিকে যাব। সুন্দর ব্যাগ রয়েছে তো এখান থেকে, খুব সুন্দর ব্যাগ রয়েছে। ব্যাগগুলো ভালো লাগছে দেখতে, বুগুর মায়েরও খুব পছন্দ হয়েছে, দেখছি এই জন্য বারবার তাকিয়ে থেকে। বুগুর মায়েরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হচ্ছে। কিন্তু আমরা একটু ঘোরার আশায় এসেছি, কেনাকাটা তো হবেই, কেনাকাটা করার জন্য আরও অন্য কোনো দিন আসতে পারো, অন্য কোনো সময় আসবে, কেনাকাটা হবে আমাদের। এই হচ্ছে মহাপ্রসাদের জায়গা। আমরা নেব যাওয়ার সময়, এখান থেকে নেব মহাপ্রসাদ রয়েছে এখানে, যাওয়ার সময় নিয়ে নেব। এখন নেব না, আমরা একটু ঘুরি, কারণ হাতে করে
এখন যদি আমরা প্রসাদ নিই আমাদের বিনামূল্যে সমাধি মন্দিরে প্রবেশ আছে, এদিক দিয়ে সমাধি মন্দিরে প্রবেশের রাস্তা, এটা প্রবেশ করা যায় বিনামূল্যে এদিক দিয়ে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রাখার জায়গা এদিকটা। আসলে হেঁটে হেঁটে যাই দেখি গোশালার দিকে, যদি গোশালা খোলা থাকে বুকু একটু দেখে আনন্দ হবে। আর আমাদের ইচ্ছা আছে যে ঘি নেব। একা একা হাঁটছে, বলছে পাপা খিদে পেয়েছে। বলে কী খাওয়া? গোশালার দই খাবে বলছে। দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, এখানে কিছু পাওয়া গেলে এখান থেকে আমরা কিছু খাবো। বুকু কিছু খাবো, আমি কিছু খাবো না, বুকু কিছু খাবো। এখান থেকে দেখো তো কিছু পাওয়া যায় কিনা, তাহলে ওকে লাড্ডু টাড্ডু কিনে দাও। এখান থেকে দেখি বুকুকে কিছু খাওয়াই। এটা লাড্ডু টাড্ডু কিনে দাও, তুমি যদি কিছু খাও তাহলে খাও। এখানেই বুকু দেখি কিছু খায় নাকি। আন্টির কাছে গজার দাম জিজ্ঞেস করলাম, আন্টি গজার দাম বললো না, আমাদের ভয় দেখালো, বলো 100 টাকা। আরে ভাই বল যে 100 টাকা, বলে 100, মানে ভয় পাওয়ালো আমাদের, গজার দাম বললো না। তো আমরা যেতে চেয়েছিলাম গোশালার দিকে, কিন্তু বললো এখন বন্ধ আছে। দেখি আমরা একটু এইখানটায় যাবো, এখানটায় একটু রেস্ট নেব। দেখো জুতো পরে ওখানে সবাই সবাই জুতো উপরে তুলে রেখে দিয়েছে। কেন ভাই নিচে রাখ জুতো, কী প্রবলেম আছে? গোশালায় তো যাওয়া হলো না, তাহলে তোমার কি খুব খারাপ লাগছে? হ্যাঁ, খুব খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই তো, আমি কী করবো বলো? গোশালায় তো আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্যই ভেবেছিলাম, নিয়ে যেতে এখন বললো বন্ধ হয়ে গেছে। গরুরা তো ঘুমাবে তাই না, ওদেরও একটা ঘুমের সময় আছে, ওরা তো ঘুমাবে তাই না? তাহলে তো ওরা ঘুমাক, আমরা একটু ঘোরাঘুরি করি এদিক ওদিক, মায়াপুরটা দেখি, ঘোরাঘুরি করি, তারপর আবার আমরা পরে একদিন কোনো সময় আসবো, এসে আমরা গোশালায় যাবো। ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাবো আমরা, ঠিক আছে? ওই রাস্তা দিয়ে যাবো না, চলো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই। চলো। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা তো বাবা, হ্যাঁ তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওই যে মায়াপুর মন্দির রয়েছে, দেখো মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। মাথায় লাল কি যেন পুটুলি। পুটুলি না, ওটা একটা কিছু গম্বুজ টাইপের কিছু একটা বলে। ওই দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সব গাড়ি পার্কিং করে রেখেছে। আমরা ভিতরের দিকে হেঁটে হেঁটে চলে আসলাম। ভিতর দিয়ে ঢুকেছি, ইটের রাস্তা, গ্যারেজের রাস্তা দিয়ে আমরা যাইনি, তাই তো বাবা? হ্যাঁ, তো তুমি কিছু বলো, তোমাকে সন্ধ্যাবেলা এত সুন্দর জায়গায়, এত সুন্দর একটা মন্দিরে ঘুরতে নিয়ে আসলাম, হ্যাঁ, তুমি কিছু বলবে না? বলবে না? ভালোই লাগছে, কিন্তু আর একটু যদি গোশালাটা খুলে থাকতো আর একটু ভালো লাগতো। কখন আসলে ভালো হতো? সকাল সকাল আসলে ভালো হতো তাই না? হ্যাঁ, এখান দিয়ে দেখো গাছ, ফুলের গাছ টাছ লাগিয়েছে অনেক রকম। রাত্রেবেলা, হ্যাঁ রাত্রেবেলা তো অত সুন্দর বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এ হচ্ছে মন্দিরের চূড়াটা। তা আমি আর বুগ্গু এখন ঢুকছি যেখানটায় ফোয়ারা চলতো। এখন তো ফোয়ারা নেই, ফোয়ারা বন্ধ হয়ে গেছে। এখানে ঢুকছি, বুগ্গু মাছ দেখো, মাছ হয়েছে, দেখেছো? হয়ে গেছে, এখানটায় ভালো দেখা যাচ্ছে, দেখেছো? ওই যে হ্যাঁ, হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, তো এই হচ্ছে আবার বুগ্গু মাছ দেখবে বলে এখানে, এর আগে তো এসেছিলাম মাছ দেখা হয়নি, বুগ্গুকে নিয়ে আসিনি, তাই তো? কিন্তু এইবার দেখছি মাছ আছে। এবার এসে আমরা কত বড় মাছ দেখতে পাচ্ছি ফোয়ারার এখানটায় মাছ আছে। থাক ওই দিকটা চলো, ঘুরে ঘুরে আরো দেখতে পাবো। ও ভাই, কত বড় মাছ! ভাই কোথায় গেল? এই যে ঘুরে ঘুরে গল্প করে দাও মাছ দেখো। তো এইখানটায় বুগ্গু মাছ দেখবে। এর আগে বুগ্গুকে নিয়ে এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় নিয়ে আসিনি, এইখানটায় নিয়ে আসিনি। ওইদিকে পার্ক আছে যেখানে দোলা খায়, ওখানটায় দোলা খায়, ওইখানটায় আমরা বুগ্গুকে দোলা খাইয়েছিলাম। লাইট দাও তো, দেখবো, লাইট দাও তো। সাইড দে। না দেখো, ফেলবে না, ধর দাও। ঠিক আছে, দূর থেকে দেখো মাছ দেখবো। দেখে কতটা এক্সাইটেড হয়েছে। মাছ দেখছে ওখানে দাঁড়িয়ে থেকে, লাইট দিলে আমার কাছে মোবাইল নিয়ে গেলো, মোবাইলে লাইট ওই জ্বালিয়ে যে পেয়েছি। মাছ দেখছে। কিছু বলো। লাইটের জন্য ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে কোথায়। ঠিক আছে, চলে আসো তাহলে। ওই দেখো মাছ দেখছে, অনেক মাছ রয়েছে লাল। এই অত বলো না, তো ফুল পড়বে না। সব তো ধরে আসি। ওই যে 2 হাত দিয়ে কত সুন্দর ধরে রেখেছে। কমলা কালারের মাছ। কমলা কালারের মাছ, হ্যাঁ, তাই? মজা পেয়েছো? হ্যাঁ। ফোয়ারা চলছে না এখন, ফোয়ারা এখানে ফোয়ারা চলে, এই জায়গায় ফোয়ারা চলে, কিন্তু এখন চলছে না। ভাই একটা যদি খাবার দিতে পারতাম তাহলে শু করে যাচ্তো। মাছ আছে এখানে, ছোটখাটো মাছ আছে, যে ওই মাছ কোথায় গেলি? বসে রয়েছে ওখানে। ওই ভাই কোথায় গেলি? এরপর নিয়ে যাবো আস্তে আস্তে পার্কের দিকে। ওই এদিকে। তো ওই মাছ তখন ওখানে দোল খাইয়েছিলাম, শীতের সময় এসেছিলাম, তখন আমরা প্রসাদ নিয়েছিলাম, খুব ভালো প্রসাদ। এই যে এখানে মাছ যেত, কালো মাছ। হ্যাঁ
খুব ভালো সুন্দর প্রসাদ এখানে হয়। ওটা নিচে লাল লাল মাছের দেখো, খুব সুন্দর কালো প্রসাদ মাছ, কালো এখানে হয় শীতের সময়, বিশেষ করে শীতের সময় যে প্রসাদটা হয় এটা খুব ভালো লাগে, অনেক রকম সবজি টবজি থাকে। আজকে আমাদের আসতে দেরি হয়ে গেছে, আজকে আমাদের আগেও বলেছি আসতে দেরি হয়ে, যার জন্য আজকে আমরা প্রসাদ নিতে পারিনি, শুধু আজকে ঘুরবো ফিরবো আর এখান থেকে চলে যাবো। চলো, আমাদের এখানে মাছ দেখা হয়ে গেল। বুগু বলছে যে ওই পার্কটা যেখানে দোল টোল খাওয়ার জায়গা আছে ওইখানটায় যাবে। আমি বললাম চলো তাহলে নিয়ে যাই। আবার এদিকে বেজেও গেছে প্রায় 9টা, আমাদের 9:30 10টার মধ্যে যেতে বলেছে ওখানে। বাইক যেখানে রেখেছি আমরা নন্দীকে রেখেছি, ওখানে যেতে বলেছে 9টা 9:30 10টার মধ্যে। আর বেশিক্ষণ ঘোরা যাবে না, ঘুরলে তো অনেকটাই ঘোরা যায়, অনেক এরিয়া রয়েছে, অনেকটা ঘোরা যায়। সময়ের শর্টেজ আছে আমাদের কাছে, ভালো শর্টেজ আছে সময়, যার জন্য বেশিক্ষণ ঘুরবো না, তাই তো বাবা? আমরা আজকে গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরিয়ে যাবো, তাই না? গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরোবো, বেরিয়ে আমরা নন্দীকে নেব, নন্দীকে নিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে, তাই না? তার আগে তোমাকে যেই পার্কটা এর আগে খেলা করেছিলাম, দেখি ওই পার্কটা দেখাতে পারলে ওই পার্কটা দেখাবো তোমাকে, ঠিক আছে? তারপর একটু দোল খাবো। কিন্তু গোশালায় যাওয়া হলো না, কিন্তু এখানটায় গোশালার স্টল আছে একটা, বাবা গোশালার একটা স্টল আছে, ওই স্টলে এসছে আমরা দেখি মুখুর মা যদি কিছু নেয়। এখানে হাত মুখ ধোয়ার জায়গা রয়েছে, এই জায়গাটা এটা হাত মুখ ধোয়ার জায়গা আছে। এই যে গোশালার স্টল রয়েছে, দেখি স্টলে কী পাওয়া যায়, যা পাওয়া যাবে আমরা নেবো। দেখি বুগুর মা আলোচনা করছে, যাও আমার কাজ যাও। কি কত করে কিলো? ঘি 250 ml 230 টাকা 1 লিটার, 920 টাকা। কিন্তু অনলি ক্যাশ এইখানেই মনে হয় ওই তোমার ইয়ে হয়, সন্ধ্যা আরতি হয়। এই হচ্ছে সন্ধ্যা আরতির জায়গা, আর আমরা খুঁজেই পাচ্ছিলাম না। বাড়ির জানি না সঠিক। বলে না বাড়ির কাছের মানুষ খুঁজে পায় না, তাই হচ্ছে সন্ধ্যা আরতির জায়গা। আর আমরা এখন আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমরা এখন বেরোবো। এই অনেক স্টোর আছে এখানে, এখানে পুলিশের একটা ক্যাম্প আছে। আমাদের কোনো বন্ধু আছে কিনা জানি না, যদি বন্ধু থাকে পরিচয় থাকলে ভালো। এখানে একটা স্টল রয়েছে, অনেক কিছু কেনাকাটা করা যায় ভিতরে। সংকীর্তন গিফট শপ, অনেক কিছু গিফট রয়েছে এখানে, কেনাকাটা করা যায়। আর এই যে এই দিকটায় মন্দির রয়েছে সুন্দর, হিন্দিতে লেখা আছে, বাংলায় লেখা, সব রকম কিছু লেখা আছে। আর আমরা এই দিকটা সোজা দিক দিয়ে বেরোবো। ডান দিকটা দেখো কত বড় সব গৃহ, থাকার জায়গা, বসবাসের জায়গা ডান দিকটা। আর এই সোজা আমরা বেরিয়ে যাবো, বাঁদিকে ঢুকবো না এখন। আর বাঁদিকে ঢুকলে আবার যেখান দিয়ে ওই যে গোশালার ওখান দিয়ে আমরা গেছিলাম ওইখান দিয়ে যেতে হবে। চক্র ভবন রিসেপশন, আমরা এর আগে যখন প্রসাদ নেওয়ার জন্য গেছিলাম তখন এখান দিয়ে তলা দিয়ে ঢুকেছিলাম না, এখান দিয়ে তলা দিয়ে ঢুকে ওই দিক দিয়ে গিয়ে বেরিয়েছিলাম ভিতর দিয়ে। আর এখন আমরা বেরোবো আমাদের সন্ধ্যকালীন মায়াপুর ভ্রমণ কমপ্লিট। তোভা সেবা অফিস, আর এই যে বুকু কিছু বলছো না কেন বাবা, তুমি কেমন লাগছে? হ্যাঁ আবার তো আসবাই, আবার অবশ্যই আসবা। আমরা এর আগে এদিক দিয়ে ঢুকেছিলাম, হ্যাঁ এখন এদিক দিয়ে বেরোচ্ছি আমরা, তাই তো? এই যে গদা ভবন, গাড়ি রাখতে পারছি গদা ভবন প্রসাদ, এই যে গদা ভবনেই প্রসাদ নিয়েছিলাম আমরা এটাকে না। এই দেখো মন্দির, কত বড় মন্দির। এখনো কমপ্লিট হয়নি। এখনো কমপ্লিট, এখনো কয় বছর লাগবে, 15-20 বছরও লেগে যেতে পারে এখনো কমপ্লিট হতে। ছোটবেলায় যখন এসেছিলাম না বাবা, ঠাকুমার সঙ্গে তখন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুন্দর বসার জায়গা আছে, আমরা বসবো না, বসার কি একটু কৃষ্ণের নাম করো। হরে কৃষ্ণ হরে রাম। এই আমাদের ঘোরাঘুরি যা হবার হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। এবার যাবো ওই তো সামনের দিকে বা হাতে। তো আমাদের তো মায়াপুর দেখা কমপ্লিট, তাই না? ও মায়াপুর দেখা কমপ্লিট, আমাদের মোটামুটি দেখা হয়ে গেল। আমাদের মনে মনে একটু শ্রীকৃষ্ণর সম্বন্ধে একটু প্রেম জন্মালো, হ্যাঁ রাধার ব্যাপারে প্রেম জন্মালো। তো তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালোই লেগেছে, একটু ওই যে গোয়ালটা দেখতে পাচ্ছে হ্যাঁ একটু বেশি ভালো লাগতো। ভালো লাগতো না? আমাদের মায়াপুর দর্শন কমপ্লিট, ইস্কন মন্দির দেখা কমপ্লিট। আমরা এখন বেরোবো, আগে নন্দীকে নেবো, তারপর বুকু কিছু খাওয়া। একদম গেটের সামনে এসে এই যে মায়াপুরের মেন গেট, আর সামনে যে ফুচকা দোকানটা আছে ওই ফুচকা দোকানে দাঁড়িয়ে বুগুর মা ফুচকা খাবে। এই যে ফুচকা আজ 2 মাস ধরে আমরা ভাবছি তেহট্ট গিয়ে ফুচকা খাবো, তেহট্ট গিয়ে ফুচকা খাওয়া হচ্ছে না। সেই ফুচকা খেতে খেতে আমাদের মায়াপুরে এসেই খাওয়া হলো। এই কাকুর একদম গেটের সামনে, গেট থেকে বেরিয়ে, ভিতর থেকে বেরিয়ে বাইরে এসে এই যে কাকুর ফুচকার দোকান। আমাকেও একটা দিয়েছে,
বাঘে পেলাম একটা পেলাম আর এই দুজন মন্দিরে ঢোকার সব খেতে লেগেছে, তাই তো? বলো লবণ বেশি, লবণ কমিয়ে দিতে বলো। ওই বুকু বলছিল খিদে পেয়েছে মন্দিরে ঢুকে খিদে পেয়েছে, মশলা থেকে গেছিলাম কিছু খাবো, মশলা থেকে খাওয়ানো হবে না, বাইরে বেরিয়ে খাওয়াবো, এগুলো আর কিছু খাই নাকি খেলে খাবো। আর যদি আগে কিছু খাবার পাই সেটা খাওয়াবো, তারপর নন্দীকে নেবো, নন্দীকে নিয়ে আমরা বেরোবো এখান থেকে। তো হরে কৃষ্ণ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।